সত্যিকার অর্থে আমার কাছে যেটি মনে হয় যে ধর্ষণের মতো এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোনো রাজনৈতিক খেলা খেলে কিংবা কেউ রাজনৈতিক সমর্থন নিয়ে পার পেয়ে যায়, এর চেয়ে দুঃখজনক বিষয় আমার কাছে মনে হয় না আর আছে। প্রথমেই আমাদেরকে ভাবতে হবে যে আমরা একজন মানুষ এবং মানবিক দৃষ্টিকোণটি সবার আগে আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত বলে আমি মনে করছি। সেই জায়গায় আমার কাছে যেটি মনে হয় যে এই সরকারকে একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে জাতির সামনে, যে আসলে এ ধরনের ঘৃণ্য অপরাধকে মোকাবেলা করতে সরকার কী ধরনের স্ট্র্যাটেজি আসলে মেনটেন করবে এবং কতদিনের মধ্যে এই যে ধর্ষক যারা রয়েছেন তাদের বিচার নিশ্চিত করবে। আমি সরকারকে একটি বার্তা আমরা আমাদের জায়গা থেকে দিতে চাই। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যে ধর্ষকদেরকে গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং গ্রেফতার নিশ্চিত করে যথাযথ তদন্তের মাধ্যমে তাদের 15 কার্যদিবসের মধ্যে অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে বিচার কার্য সম্পাদন করতে হবে। যদি এ ধরনের দৃষ্টান্ত এবং যদি আমরা একটি বিশেষ ট্রাইব্যুনাল কিংবা সেল যদি আমরা দর্শকদের এগেনস্টে গঠন করতে না পারি, তাহলে আসলে চিরাচরিত যে কালচার, সেই কালচারের মাধ্যমে আসলে এই দর্শকরা পার পেয়ে যাবেন এবং এই অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই যাবে। বাস্তবিক অর্থে কোনো সমাধান আমরা পাবো বলে আমার কাছে মনে হয়। এবং একই সাথে আরেকটি বার্তা আমি এই সরকারকে দিতে চাই। আমরা বলতে চাই যে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বসে এই সরকারকে একটি রোডম্যাপ তারা নিশ্চিত করবে এবং সেটির মাধ্যমে একেবারে প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত সকল মহলকে যেন সচেতন করা যায়। তাহলে আমার মনে হয় যে যেমন সকল মহলে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি কিংবা এই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের যে আফটার ইফেক্ট সেটি যদি আমরা বুঝাতে সক্ষম হই এবং একই সাথে আমরা যদি সকল মহলে এটি পৌঁছাতে পারি যে এ ধরনের অপরাধ কোনোভাবেই আসলে কাম্য নয়, তাহলে আমার মনে হয় যে এটি অনেকাংশে কমে আসবে বলে আমরা মনে করছি। সেই চেষ্টাটি সরকার যদি চায়, সরকার যদি আন্তরিক হয়, তাহলে আমার মনে হয় যে সম্ভব। কারণ আমরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা অনেক প্রতিবাদী চেতনার কথা বলতে পারি, এসি রুমে বসে অনেক বিজ্ঞজন অনেক বিজ্ঞ কথাবার্তা বলতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে যারা এ ধরনের অপরাধের সাথে জড়িত তাদের কাছে কিন্তু এই বার্তাগুলো আসলে পৌঁছায় না। এগুলো আমরা যারা আন্দোলন করি কিংবা আমরা যারা সচেতন মানুষ রয়েছি আমাদের কান পর্যন্ত এটি যায়। সুতরাং আমি বলবো যে এই এসি রুম কিংবা রাজু ভাস্কর্যের পাদদেশই একমাত্র সমাধান আমাদের হতে পারে না। আমাদেরকে এই সরকারকে উদ্যোগ নিয়ে প্রয়োজনে সরকার ফান্ডিং করে বিভিন্ন টিম গঠন করে এই টিমগুলোকে প্রান্তিক অঞ্চলে যাওয়ার ব্যবস্থা করে দিক। বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সেমিনার কিংবা সবার মাধ্যমে এই যে ধর্ষণ কিংবা এই নারী নিপীড়নের বিরুদ্ধে অর্থাৎ এইগুলোর ব্যাপারে আমার মনে হয় যে সকলকে সচেতন করতে পারলে আমাদের একটি স্থায়ী সমাধান সম্ভব। অন্যথায় আসলে আমরা হয়তো আন্দোলন করে যাব, এমন একজন আসিয়ার সাথে এ ধরনের দুর্ঘটনা ঘটবে কিংবা আসিয়ারা হয়তো এই ধর্ষণের শিকার হয়ে তারা হয়তো এই পরলোক গমন করবেন। আমরা এখানে 2-1 দিন প্রতিবাদ করব, কিন্তু কাজের কাজ কিংবা স্থায়ী সমাধান কোনো কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। মাত্র 3 জনের বিচার হয়, অর্থাৎ বাকি 97 জন ধর্ষক কিন্তু ছদ্মবেশে আমাদের আশেপাশেই ঘোরাফেরা করেন এবং প্রথম যখন তারা অপরাধটি করে পার পেয়ে যান, দ্বিতীয়বার তারা কিন্তু আবার পুনরায় সে অপরাধটি করার দুঃসাহস কিন্তু তারা দেখান এবং এটির মাধ্যমে কিন্তু অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলছে। আমরা আসলে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এ ধরনের কোনো ঘৃণ্য কর্মকাণ্ডের আর সাক্ষী হতে চাই না। আমরা আর কোনো বোনের কান্না আসলে দেখতে চাই না, আর কোনো বোনকে এভাবে মৃত্যুসজ্জায় ঠেলে দিতে চাই না। আমরা এই বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতে চাই। আমরা সকলে এই বাংলাদেশে নিরাপদে বসবাস করতে চাই। যদি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমার মা বোনরা এখনও নির্বিঘ্নে চলাফেরা করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যে রক্ত, সেই রক্ত কিন্তু বৃথা হতে চলেছে বলে আমি মনে করছি।